পুরানোকে বিদায় আর নতুনকে বরণ করতে রাজধানীর বুকে নেমে এসেছে যেন এক টুকরো পার্বত্য চট্টগ্রাম। নাচে গানে আর ঐতিহ্যবাহী খাবারের ঘ্রাণে মিরপুরের শাক্যমণি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে পাহাড়ি জাতিগোষ্ঠীর প্রাণের উৎসব বিঝু সাংগ্রায় ঘিরে জমে ওঠে আয়োজন। ঢাকাস্থ পার্বত্য উদ্যোক্তা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি ও সিএসটি ওয়েলফেয়ার সোসাইটির যৌথ আয়োজনে পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি আর ঐতিহ্যের সঙ্গে নগরবাসীর মেলবন্ধন ঘটাতেই 3 দিন ব্যাপী এই আয়োজন। বাংলাদেশের একটা অন্যতম একটা ট্রেজার বলা যায় এটাকে আমরা বলবো একটা পার্বত্য চট্টগ্রামের যে ঐতিহ্য সেটাকে আরো বেশি করে তুলে ধরতে হবে। রাজধানীর বুকে যে ছোট একটা পাহাড়, এই পাহাড়ে আমরা চাই আদিবাসী, বাঙালি, সমতল, পাহাড় সবাই মিলে একত্র হয়ে এই একটা উৎসব মুখর আমরা সেলিব্রেট করব। এ ধরনের আয়োজন পাহাড় ও সমতলের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে বলে আশা দর্শনার্থীদের। মেলা না, ঠিক মিলন মেলা বলা যায়, কারণ অনেক দূর থেকে মানুষ আসে, অনেকজনের সাথে পরিচয় হয়, অনেকজনের সাথে দেখা হয়ে যায়, মিলন মেলাই বলা যায়। সমতলে যে সমস্ত খাবার দাবার বা ফলমূলগুলো পাওয়া যায় না, ওইখান থেকে আমরা পাহাড় যেগুলো হয় ওগুলো এখানে নিয়ে এসে আমরা বিক্রি করতেছি, ওইটার সম্পর্কে ধারণা পাচ্ছে। ঢাকাতে এরকম অনেকজনই আছে যারা প্রতি বছর ইয়াতে যেতে পারে না, বাড়িতে যেতে পারে না, সো তারা এখানে ঢাকায় করছে, তো তাদের জন্য এই অনুষ্ঠানটা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান তরুণ উদ্যোক্তাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান। এরা বয়সে ছোট হলেও ওদের মন মানসিকতা, একটা উদ্যোক্তা হওয়ার যে চিন্তা চেতনা, এটা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের এখন উদ্যোক্তা হয়ে এগিয়ে আসতে হবে। জিয়াউর রহমান সাহেবের সময় মনে হয় একটা স্বল্প সুদে একটা ঋণের ব্যবস্থা ছিল, এই ব্যবস্থা আমাদের এনকারেজ করার জন্য, উদ্যোক্তাদের এনকারেজ করার জন্য বিশেষত এই উদ্যোগগুলো নিতে হবে। মেলায় 30 থেকে 35টি স্টল সাজানো হয়েছে পার্বত্য চট্টগ্রামের কৃষিপণ্য, ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং রসনাবিলাসী পাহাড়ি খাবারের সমাহারে। পাহাড়ি খাবারের স্বাদ নিতে ভিড় করেন ভোজন রসিকরা। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় থাকছে পাহাড়ি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।